এই গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা যে দায়িত্ব পালন করেছে কোনো দলের এইরকম দায়িত্ব পালন করে না। সাহস থাকলে এত বছরে 16 বছরে দলগুলো বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে পারতো, কিন্তু কি দিন শেষে দেখা যাচ্ছে এখনো তারা সংস্কার করবে দলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা স্থানে আসার পর, তারা পদে আসার পর। কেন পদ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পদ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? তারা তো দেশকে স্বাধীন করার জন্য কোনো পদের জন্য নামে নাই, শিক্ষার্থীরা তো কোনো পদের জন্য নামে নাই। কিন্তু কি আপনার যে নির্বাচন হব, আমরা প্রধানমন্ত্রী যাব, আমাদের দল ছাড়া অন্য কোনো দল এই সরকারে যেতেই পারে না, যেতেই পারবে না। আবার ওনারা এমনও কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই, ঘোড়ার টিম আছে। ধর্ষণের বিরুদ্ধে কি বলছেন? ঘোড়ার টিম বলছেন আপনারা? ধর্ষণের বিরুদ্ধে কি ঘোড়ার টিম বলছেন? রাজনীতি আর করা লাগবে না বাংলাদেশে, যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন। এই ধর্ষণ কতটা খারাপ, কতটা জঘন্য একটা বিষয় একটাবার ভেবে দেখেন, ধর্ষকেরাও ভেবে দেখেন, এবং এক একটা দলের প্রধানদেরকে বলছি, এক একটা রাজনীতিক ব্যক্তিদেরকে বলছি, একটাবার ভেবে দেখেন তো, আপনি কি জন্ম নিয়েছেন না? আপনি তো জন্ম নিয়েছেন। আপনি কে জন্ম দিয়েছে? আপনার মা জন্ম দিয়েছে, একজন মহিলা মানুষ আপনাকে জন্ম দিয়েছে। অথবা আপনারও তো পরিবারের মধ্যে হয় মহিলা আছে না, অর্থাৎ বউ আছে, অথবা আপনাদের ছেলে মেয়ে তো অবশ্যই আছে, মেয়ে আছে না? কি ধর্ষণের কি বিরুদ্ধে কি আপনারা কি কথা তুলতে পারেন না? এবং যারা ধর্ষণ করে তাদেরও কি আল্লাহ তাদেরকে কিভাবে এই পৃথিবীতে রাখছে আমি জানি না, বাট ধর্ষণ যে করতেছে যে ব্যক্তিটা, যে পুরুষটা, তাকেও একজন মা জন্ম দিয়েছে, কিন্তু তারা কিভাবে পারে আমাদের বোনদের গায়ে হাত দিতে? তারা কিভাবে পারে আমাদের বোনদেরকে ধর্ষণ করতে? একটাবার কি তাদের মাথায় এতটুকু বাড়ি খায় না? আমিও জন্ম নিয়েছি, আমাকেও একজন মহিলা জন্ম দিয়েছে, আমাকেও তার নিজের মায়ের কথা কি ভাবে না যে আমাকেও আমার মা জন্ম দিয়েছে? আমি যে বিষয়টা একটা মহিলার সাথে করছি, এই বিষয়টাই যদি আমার নিজের মায়ের সাথে করা হতো, তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়াতো? এমনকি সেই ধর্ষক কি ভাবে না? এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তি ভাবে না? নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দল আছে, তারা কি এইগুলো বিষয় ভাবে না? দলের প্রধান হয়ে গিয়েছেন, আপনি হাঁটেন, আপনার পিছনে 50টা কুকুর হাঁটে, এটি কি আপনাদের রাজনীতি? এটি কি আপনাদের দেশ সংস্কার?